মুম্বাইয়ের মুখোমুখি মোহামেডান, কল্যাণীতে দিল্লির মুখোমুখি ইউনাইটেড। নিয়ম রক্ষার ম্যাচে গাড়োয়ালের সামনে লাল হলুদ। প্রিমিয়ারের প্রস্তুতি শুরু। আইএসএল থেকে ইন্ডিয়ান ফুটবল লিগ যত অন্তিম দিকে এগোচ্ছে ততই বাড়ছে নানা সম্ভাবনার অঙ্ক। আমি শিবাঙ্গনা, আজ সারাদিনের ফুটবলের খবর নিয়ে উপস্থিত আজকের পর্বে। ক্রমাগত ব্যর্থতা লিগ টেবিলে তলানিতে ঠেকিয়ে দিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে। বাকি থাকা ম্যাচগুলি কেবল সম্মান রক্ষার। আজ যুব ভারতীতে সেই সম্মান রক্ষার ম্যাচে মুম্বাই এফসির মুখোমুখি মোহামেডান স্পোর্টিং। তারা কি পারল সম্মানজনক ফল করতে? আসুন দেখে নি। আবারও হার মোহামেডানের। আজ বৃষ্টিবিঘ্নিত ম্যাচে তারা 0-4 গোলে হারল মুম্বাই সিটি এফসির কাছে। খেলার শুরুতেই পানওয়ারের গোলে এগিয়ে যায় মুম্বাই। 7 মিনিটে আবারও গোল। 24 মিনিটের মধ্যে তৃতীয় গোল হয়ে যায় মুম্বাই এফসির। পরের অর্ধে 79 মিনিটে চতুর্থ গোল করে মুম্বাই। সাদা কালো ব্রিগেড কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। স্বপ্ন দেখাচ্ছে বাংলার আরো একটা দল, ইউনাইটেড স্পোর্টস ক্লাব। ইন্ডিয়ান ফুটবল লিগ 2 তে সুবিধাজনক অবস্থানে রয়েছে তারা। আজ কল্যাণীতে দিল্লি এফসির বিরুদ্ধে নেমেছে তারা। এই ম্যাচে জয় তাদের খেতাবের সম্ভাবনা উজ্জ্বল করতে পারে। দেখা যাক কি হলো সেই ম্যাচে। এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জিততে পারল না ইউনাইটেড। ইন্ডিয়ান ফুটবল লিগ 2 এ গুরুত্বপূর্ণ ম্যাচে আজ কল্যাণী স্টেডিয়ামে 54 মিনিটে সুশোভন ঘোষের গোলে এগিয়ে যায় ইউনাইটেড স্পোর্টস ক্লাব। কিন্তু 66 মিনিটে সমতায় ফেরে দিল্লির ক্লাবটি। তারপর গোলের সুযোগ পেলেও ব্যবধান বাড়াতে পারেনি বেগুনি ব্রিগেড। With the long range effort was troubling goalkeeper Muan Sanga not once but quite a few times. Then there was Shakil with an effort, some right wing runs, attacks down the right. This was a good setup which Amil Naim couldn't keep in goal. Srinath tried his luck too. From distance it was Wungsheng Lungleng. This was a good run and a strong kind of a finish. Again, goalkeeper Muan Sanga came off his line and finished off well. Didn't really allow the ball to end in the back of the net, Muan Sanga. Shakil with another try which went out. Back-to-back corners were there. This was a good clearance by Dhanajit. Another corner and the ball went out of play. Attacks continued. And that was that in the first half. In the second half, though, Shushovan hit the cross piece. But after some time, from this beautiful setup by Arun Lal, Shushovan found the back of the net. That was the goal that was gold standard. And that goal kept United SC in the game, in the hunt for a place in Indian Football League. That's the second division. But here, Himanshu Jangra's easy tap-in, which was a result of brilliant combination play between 3 players, and that finish broke the hearts of United SC. United SC kept on trying. Again, Shushovan laid his head onto it. SG Com tried his luck. The outside of the boot attempt was throttled by Muan Sanga. The back post header was throttled by Saurabh Samanta. Prasanta Dash with a long range try. That was easy for Muan Sanga. Too many efforts came in. This was again a good stop by Saurabh Samanta. At the end, United SC kept on trying, but it was not enough. They have failed to secure promotion to Indian Football League. They will stay. আগের ম্যাচেই পৌঁছে গিয়েছে লক্ষ্যে। 3 ম্যাচ বাকি থাকতে আইডব্লিউএল এ চ্যাম্পিয়ন হয়েছে লাল হলুদের মেয়েরা। আজ নিয়ম রক্ষার ম্যাচে তারা নিজের মাঠে নেমেছিল গাড়োয়াল ইউনাইটেডের বিপক্ষে। একবার দেখে নেওয়া যাক কি হলো সেই ম্যাচে। ভারত সেরার তকমা আগেই পেয়ে গিয়েছিলেন লাল হলুদের মেয়েরা, কিন্তু আগের ম্যাচ যেখানে শেষ করেছিলেন আজ যেন সেখান থেকেই শুরু করলেন লাল হলুদের মেয়েরা। ঘরের মাঠে নিয়ম রক্ষার ম্যাচেও তারা 5-0 গোলে হারালো গাড়োয়াল ইউনাইটেডকে। প্রথমার্ধের 11 ও 27 মিনিটে 2টি গোলে এগিয়ে যায় ইস্ট বেঙ্গল। বিরতিতে বৃষ্টির কারণে দ্বিতীয়ার্ধের খেলা ঘন্টাখানিক বন্ধ থাকার পর শুরু হয়। এই অর্ধেও 3টি গোল করে লাল হলুদের মেয়েরা। ক্যালকাটা
ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশনের প্রস্তুতি শুরু হলো। আজ আইএফএ তে প্রিমিয়ার ও ফার্স্ট ডিভিশন লিগ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকের পর প্রিমিয়ার ডিভিশনের ক্লাবগুলোকে নিয়ে আরো একটি বৈঠক করেন আইএফএ কর্তারা। এই বৈঠকে আসন্ন প্রিমিয়ার ডিভিশন লিগ নিয়ে বিভিন্ন আলোচনা হয়। দেখে নিই সেই বৈঠকের এক ঝলক। আজকের ফলাফল: ক্যালকাটা ফুটবল লিগ পঞ্চম ডিভিশন গ্রুপ বি। কলকাতা ফুটবল লিগের পঞ্চম ডিভিশন গ্রুপ বি এর খেলায় আরিয়াদহ স্পোর্টিং মাঠে ওয়াইএমসিএ চৌরঙ্গী ও বুদ্ধিস্ট ক্লাবের খেলাটি 2-2 গোলে ড্র হয়। এখন সময় ফুটবল কুইজ মগজাস্ত্রের। আমাদের গতকালের প্রশ্নের সঠিক উত্তর হলো 2002 সাল। সঠিক উত্তরদাতা হলেন ফেসবুক পেজে পঞ্চানন দত্ত। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। চলে আসি আজকের প্রশ্নে। আজকের প্রশ্ন: ইউনাইটেড স্পোর্টস ক্লাবের আগের নাম ছিল এভারেডি অ্যাসোসিয়েশন। এভারেডি অ্যাসোসিয়েশন কবে থেকে ইউনাইটেড স্পোর্টস ক্লাব হিসেবে পরিচিত হয়? উত্তরটা যদি জানা থাকে অবশ্যই লিখে ফেলুন কমেন্ট বক্সে। আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করুন। বাংলা ফুটবলের আরো অনেক খবর জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে দিন। আজ এই অবধি, তবে আবার দেখা হচ্ছে আগামী পর্বে। শুভরাত্রি।